ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জেকা 2026 যারা দেবে, মানে 2026-এ যারা জেকা এক্সাম দেবে, জেকা এক্সামের জন্য দেখো আমাদের ইনস্টিটিউটে আমরা বরাবরই বলে আছি যে 1 বছরের মিনিমাম প্রিপারেশন নেওয়াটা দরকার। সেই কারণেই দেখো এখন আইডিয়াল টাইম, এবং আমাদেরও জেকার অনলাইন টিউশন আমরা স্টার্ট করে দিচ্ছি জুন মাস থেকে। সেই জন্য তোমাদেরকে আমি নোটিফিকেশান দিতে চাইছি। 1 বছরের প্রিপারেশন নাও নিলে তোমাদের কি হবে, তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই গ্র্যাজুয়েশনের সাবজেক্টের ওপর কিন্তু প্রেশারটা কম পড়বে। আর জেকাতে অনেক স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? এখানে কিন্তু 100% সিলেবাস পড়ে চলে যাব এরকম কিন্তু মানে মনে করলে কিন্তু কোনো লাভ হবে না। এখানে খুব সিলেক্টিভ পড়তে হবে, টপিক ওয়াইজ পড়তে হবে, স্কোরিং টপিক দেখে পড়তে হবে, এবং স্টুডেন্টকে দেখে নিতে হবে তার ব্যাকগ্রাউন্ড কী আছে, তার কি আইটি ব্যাকগ্রাউন্ড আছে না নন আইটি ব্যাকগ্রাউন্ড আছে, সেই অনুযায়ী তাকে পড়তে হবে। এবং প্রায় 10খানা সাবজেক্ট আছে, তোমরা জানো 2024-এর ইনফরমেশন বুলেটিন অনুযায়ী আমরা যদি দেখি 10খানা সাবজেক্ট আছে। সি প্রোগ্রামিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, C++, নেটওয়ার্কিং আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, মেশিন লার্নিং আছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আছে। তো এই সাবজেক্টগুলো আছে প্রায় 10টা সাবজেক্ট। এই 10টা সাবজেক্টের মধ্যে আবার অনেকগুলো করে চ্যাপ্টার আছে। তো এই কারণেই আমরা বলছি যে প্রায় 1 বছরের প্রিপারেশন নেওয়াটা দরকার। কেননা আমরা রেগুলার বেসিসে কি হয়, অনলাইন টেস্ট নেই, অনলাইনেই আমরা টেস্ট নেই, ক্লাস টেস্ট। সেই ক্লাস টেস্টগুলো যত তুমি ইমপ্রুভ করতে করতে যাবে তত তোমার কিন্তু কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। কারণ যেখানে তো একটা নেগেটিভ মার্কিং পার্ট আছেই, তো সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক পিছিয়ে যাবে। এবং এটা যারা মনে করে আমার একটা র্যাঙ্ক হলেই হলো, প্রাইভেট কলেজ তো আছেই, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা মনে করছে না প্রাইভেট কলেজের মধ্যে একটু বেটার যে কলেজগুলো, একটু রেপুটেড কলেজ যেগুলো, সেখানে তো চান্স পেতে গেলে র্যাঙ্কটা কম করতে হবে। প্লাস এরকম যারা স্টুডেন্ট ভাবছে যে না আমাকে একটু গভর্নমেন্ট কলেজের ভেতর চান্স পেলে খুব ভালো হয়, তারাই আমি দেখেছি যে সিরিয়াস হয়, তারা কিন্তু আগে থেকে পড়াটা শুরু করে। আর যারা ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছো, তোমাদের কাছে সাবজেক্টটা নতুন লাগবে, খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তোমাদের কিন্তু আরও তাড়াতাড়ি পড়া শুরু করে দেওয়াটা উচিত। আর আমাদের পরবর্তীকালে তো আমরা মক টেস্ট নেবই, আর আমরা এখানে কিন্তু যে কাজ এখন আমরা পড়াই, আমরা কিন্তু নোটসও প্রোভাইড করি। তো সেই নোটসগুলো কিন্তু তোমাদের খুব কাজে দেবে, পরবর্তীকালে এমসিএতেও সেই নোটসগুলো কাজে দেবে। তো যাই হোক, আমাদের এখানে কোনো লামসাম টাকা 20,000 30,000 এরকম কোনো লামসাম টাকা চার্জ করার কোনো ব্যাপার নেই। একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং সেটা খুব নমিনাল ফিস, এবং সেটা মান্থলি অ্যাডভান্স পে করেই স্টুডেন্টরা ক্লাস করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, পুরো স্টুডেন্ট স্ক্রিন দেখতে পায়, আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে, ডাইরেক্ট আমরা ওখানে 1:1 ইন্টারাকশনটা কিন্তু হয়। রেকর্ডিং ফেসিলিটিও আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের বেসিসে হয়, সেটা ডাউনলোড করা যায় না, এবং সেটা নির্দিষ্ট টাইম পরে সেটা ডিলিট হয়ে যায়। তো সেটা আমরা ফোন গাইড করে দেবো। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখন এই আইডিয়াল টাইম, এখন থেকেই পড়া শুরু করে দাও, তাহলে দেখবে তোমাদের চেষ্টা করলে দেখবে র্যাঙ্ক তোমাদেরও কিন্তু অনেক কম হবে। যেটাতে র্যাঙ্ক কম করাটা কিন্তু কোনো ব্যাপার না। এবার একটা জিনিস বুঝতে হবে, আমাদের যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো থেকে তো গেট লেভেলেও কোয়েশ্চেন আসে। তাই তোমাকে বুঝতে হবে যে জেকার লেভেলটা কি, জেকার লেভেলে তোমাকে পড়তে হবে। তুমি এমন পড়লে যে গেট লেভেলের কোয়েশ্চেন চলে এলো, ঠিক আছে, নেট লেভেলের কোয়েশ্চেন তুমি সলভ করে চলে গেলে, তাহলে সেটা কিন্তু কোনো লাভ হবে না। সেই জন্য কিন্তু এখানে লেভেলটা বুঝতে হবে, এবং সেটা সেইটার জন্যই আমরা বলছি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।